বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা সেজেগুজে বের হয়ে পেরেছি। আজকে ছোটো মামির বাসায় দাওয়াত আছে। আজ ছিল রবিবার। আমরা দুপুরবেলা নামাজটা পড়ে বের হয়ে গিয়েছি। আর বাসা খুব কাছে, একদম 10 মিনিটসও লাগে না, 5-6 মিনিটসে ওয়াক। তো এখান থেকে হেঁটে হেঁটেই যাইতেছি। একদম এই পার্কটার সাথেই মামির বাসা, আর আমার বাসা এই পাশে, আর তার বাসা হচ্ছে পার্কের অপোজিটে। তো আকাশটা আজকে খুবই মানে চমৎকার ছিল, রৌদ্র ছিল, বাট মানে ছিল, মানে শীতটা বেশি ছিল, হাতে একদম লাগতেছিল ঠান্ডাটা। আর এটা তো শীতপ্রধান দেশই কি বলবো, এই দেখেন রৌদ্র উঠেছে, তারপরেও লাগতেছে এত ঠান্ডা। ছেলেমেয়ে খুব খুশি, কারো বাসায় বেড়াতে গেলেই মানে তাদের ঈদের দিনের মতো খুশি লাগে, মানে আগেই প্রোগ্রাম করা থাকে যে রবিবার দিন দাওয়াত থাকবে। তো দুজনে ল্যাপটপ নিয়ে নিয়েছে, এখন বাসায় গিয়ে তারপরে বাচ্চাদের সাথে সবাই আসতেছে। এখনও মনে হয় সবাই আসে নাই, আমি যেহেতু মাত্র যাইতেছি, আর যে দেখবো মামির সাথে একটু হেল্প করব। আসলে কারো বাসায় গেলে আমার হেল্প করতে অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে মামির নতুন বাসা, তো আগে অন্য বাসায় ছিল, এটা কিছুদিন হয়েছে এই বাসায় এসেছে। তো বাসাটা মাশাআল্লাহ, মামি তো এমনিই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তার বাসাটা এমনিতে খুব চমৎকার, আর বাসার খুব সুন্দর, খারাপ না। এটা হচ্ছে ডট স্ট্রিটে। তো এই আর কি, আমরা এখন লিফটে 3 তলায় উঠে যাব। বাচ্চা নিয়ে আগেই চলে এসেছি, আলিফের আব্বু পরে আসবে, সে নামাজ পড়তে গিয়েছে। দুপুরবেলা আমাদের যেহেতু দাওয়াত একদম রাত পর্যন্ত, আজকে সব বাঙালিয়ানা খাবার। এখানে দেখতে পাচ্ছেন অনেক আইটেম, কোনটা রেখে কোন আইটেমের কথা আমি বলবো আমি বুঝতে পারতেছি না। এসে বাচ্চাদেরকে আগে খাবারটা খাইয়ে ফেলেছি, তারপরে আমরা খাবো। আগে বাচ্চাদের খাবার খাওয়াই, তারপরে হচ্ছে অন্য কিছু। এই যে মামির সুন্দর ড্রয়িং রুমটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, গুছিয়ে রেখেছে। তার বাসায় গেলে একটা শান্তিও লাগে, সে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এমনিতেই, আমি এত করতে পারি না অবশ্য। আর এই যে এখানে আইটেমগুলো দেখেন, সব বাঙালিয়ানা খাবার, সবাই পিকচার তুলতেছে, এত এত খাবার বাঙালিয়ানা রান্না করেছে। কারণ পরের নেক্সট সানডেতে আরেক মামির বাসায়ও দাওয়াত আছে, সেই জন্যে মামি ভাবলো যে বাঙালিয়ানা খাবারটাই করি। সবাই তো খালি পোলাও মাংস করে, পোলাও মাংস তো থাকবেই, তারপরে এগুলো শাক, ভর্তা, ভাজি, শুটকি, চিংড়ি মাছ, তারপরে হচ্ছে বড়া, অনেক কিছু ছিল, সবজি ছিল, ডাল ছিল, চিংড়ি শুটকি ছিল, মূলা দিয়ে মলা মাছের শুটকি, অনেক খাবার খেয়েছি। এখন বিকালবেলা নাস্তার আইটেমে আমাদের পিঠা আছে, পায়েস আছে, কেক আছে, দই আছে। তো সবাই এখন আসরের নামাজ পড়ে এসেছে, সবাই এখন নাস্তা করতেছে। আমরা রাত পর্যন্ত যেই বাসায় যাই রাত পর্যন্ত থাকি। এখন আমাদের নামাজটা পড়ে মাগরিবে, তারপরে এখন চা পরিবেশন করা হচ্ছে। আমার ননদ একদম চা তো ফেলে সে কি কাণ্ড করতেছে, আমি তাকে বলতেছিলাম যে মামি আয়েশা তোমাকে বকা দিবে, মানে হাসতেছিলাম, আমরা একটু ফান করতেছিলাম। আর এখন এই যে নাইট টাইমের ভিউটা মামির বাসা থেকে এত সুন্দর দেখা যায়, ক্যানারি ওয়ার্ফ। তো এই আর কি। আর এখন এই যে মাগরিবের নামাজ শেষ করেছি, গল্প করা শেষ হয়েছে। আজকে হচ্ছে রবিবারে এই দাওয়াতটা প্রোগ্রাম শেষ করলাম। প্রতি রবিবারে কোথাও না কোথাও দাওয়াত থাকেই, তবে বাঙালিয়ানা খাবারটা খেয়ে অনেক বেশি ভালো লেগেছে। আর মামি গাছগুলো দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। আর মানি প্ল্যান্টটা একটা এত বড় হয়েছে, এই যে এই পাশে রেখে দিয়েছে। আর এটা হচ্ছে এন্ট্রেন্স, ঢুকতেই বাসায় ঢোকার এন্ট্রেন্স। এটা খুব সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছে। সাজানো গুছানো আসলে এমনিতেই খুব ভালো লাগে, যে কোনো পরিবেশ সুন্দর করে সাজিয়ে রাখলে সব কিছুই আসলে সৌন্দর্যটাই অনেক কিছু আমার কাছে মনে হয়, তাহলে ফুটে ওঠে সব কিছু। এই আর কি। তো রাতে খাবার খেয়ে তারপরে আমরা এখন চলে আসব। সবার সাথে অনেক কথা হলো, হাসি ঠাট্টা হলো, সবাই মিলেমিশে অনেক বেশি এনজয় করলাম। আজকের দিনটা অনেক বেশি এনজয়ফুল ছিল। আর যেহেতু আমার ননদের শাশুড়ি উমরাতে চলে যাবে, সেজন্যেই আর কি এই দাওয়াতটা প্রোগ্রাম করা হলো। তো আমি এখন বাচ্চাদেরকে নিয়ে বাসায় চলে আসতেছি।
তো শেষ আমাদের প্রোগ্রাম আজকের মতো। অনেক বেশি এনজয় করলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। রাতে ফুলগুলো ফুটে উঠেছে, একদম সাদা ফুল, দেখতে খুব সুন্দর লাগতেছিল। আর এই যে এখন হেঁটে হেঁটে এখন বাসায় চলে আসবো। আলিফার আব্বু বলতেছিল তোমাদেরকে নিতে আসবো নাকি, পরে আমি বললাম যে না, দরকার নেই, নিতে আসতে হবে না, আমি তো যেতেই পারবো। এখান থেকে এখানে মাত্র 5 মিনিট লাগবে যেতে, বেশি সময় লাগে না। আর আমাদের বাসাটা পাশেই কিন্তু ক্যানারি ওয়ার্ফ, একদম লাইটিংগুলো দেখা যায়। ক্যানারি ওয়ার্ফ তো সবাই চিনে। আর আমরা হাইন্ড গ্রুপে থাকি, খুব নিয়ার, খুব কাছেই আর কি। তো এই আজকের ছোট্ট ব্লগ আর কি শেয়ার করলাম, যেহেতু আমি ডেলি ব্লগ শেয়ার করি, আজকেও সেটা শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি। আজকের মতো এই পর্যন্তই রাখবো। আল্লাহ হাফেজ।